দর্শক, গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি কথা বলছি তার সঙ্গে। রাব্বি, শরীফ ওসমান হাদির অবস্থা সম্পর্কে আমাদের জানতে, যদি কিছু জেনে থাকেন আমাদের জানাবেন। এই মুহূর্তে পরিস্থিতি, তাকে কখন নাগাদ এভার কেয়ারে নেওয়া হতে পারে? মাত্রই কিন্তু আসলে চিকিৎসক আমাদের সাথে কথা বললো, গণমাধ্যমের সাথে মুখোমুখি হয়ে তিনি আসলে কথা বললো এবং তিনি কিন্তু জানালো যে মগজে, অর্থাৎ মাথার মগজে কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মগজ থেকে কিন্তু আসলে প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে, যার ফলে কিন্তু এখন পর্যন্ত তিনি আশঙ্কামুক্ত বলা যায় না, ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে। তবে তিনি বেঁচে আছে, সুস্থ আছে। তবে পরিবারের সম্মতিতে কিন্তু আসলে তাকে কিন্তু আসলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল থেকে কিন্তু আসলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে হস্তান্তর করা হবে। এখনই কিন্তু আসলে অ্যাম্বুলেন্স চলে আসছে, খুব দ্রুতই কিন্তু আসলে তাকে এখান থেকে আসলে এভার কেয়ারের উদ্দেশ্যে বের করা হবে। তো এই ছিল মোটামুটি চিকিৎসার সর্বশেষ অবস্থা। তবে তিনি ছিল মোটামুটি, তার শারীরিক অবস্থা কিন্তু, তিনি জীবিত আছে, তবে তার শারীরিক অবস্থা কিন্তু ক্রিটিক্যাল, অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু শঙ্কামুক্ত নয় এবং তার মগজে এবং ব্রেনে, অর্থাৎ গুলি ঠিক এই দিক থেকে ঢুকে এই পাশ থেকে বের হয়ে গেছে, অর্থাৎ বলা যায় তার মাথায় প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত ডাক্তার আসলে এখন পর্যন্ত বলতে পারছে না আসলে কি অপেক্ষা, এবং দেশবাসীর কাছে দোয়া চাচ্ছে, সারা দেশের মানুষ যেন তার জন্য দোয়া করে। চিকিৎসকরা কিন্তু আসলে একটু আগে আমাদেরকে ব্রিফ করে জানিয়েছে। আপনি জানেন যে আজকে সকাল থেকে কিন্তু আসলে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি তিনি কিন্তু আসলে প্রচারণায় ব্যস্ত ছিলেন এবং তারপরেই দুপুর ২টার পর কিন্তু আসলে তারে দুর্বৃত্তরা আসলে মোটরসাইকেলে করে এসে তাদের আসলে গুলি করে চলে যায় এবং তারপরে কিন্তু তাকে আসলে রক্তক্ষরণ এবং ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে এবং প্রচুর মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক বিভিন্ন সংগঠনের মানুষজন কিন্তু আসলে তারা তার জন্য দোয়া চাচ্ছে এবং এখানে এসে আসলে জড়ো হচ্ছে। এবং তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ অবস্থা। সোমা, রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।